আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে ময়মনসিংহের গৌরীপুরে কয়েকশো একর ফসলের জমি। খাল ভরাটের কারণে পানি নিষ্কাশন না হওয়ায় ফসল হারিয়ে দিশেহারা কৃষক। স্থানীয়দের অভিযোগ, পানি প্রবাহের খালটি দখলের কারণে সংকুচিত হয়ে পড়ায় প্রতি বছর নষ্ট হচ্ছে আমনের চারাসহ বিভিন্ন ফসল। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহযোগিতার পাশাপাশি খাল সংস্কার নেওয়া হবে উদ্যোগ। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি। এটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদলা ইউনিয়নের বেড়াবিলের চিত্র। কয়েকদিনের টানা বৃষ্টিতে এই বিলে পানির নিচে কৃষকের কয়েকশো একর জমির ফসল। পচে যাচ্ছে আমন ধানের চারা। এ অবস্থায় দিশেহারা কৃষক। বেড়াবিলে খাল পাট না থাকলে আমাদের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। বান থাকার কারণে পানি আটকা হয়ে ফসল নষ্ট হয়েছে। খাল ছোটবেলা দেখছি অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। হাজার হাজার একর সম্পদ পানির নিচে এই খালের জন্য ভাই। স্থানীয়দের অভিযোগ, বেড়াবিল থেকে শীধল বিলের 3 কিলোমিটার সংযোগ খালটি দখল হয়ে যাওয়ার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খালটি খননের দাবি তাদের। অনেক বড় আছে, এখন ছোট হয়ে গেছে, দুই সাইড ছোট করে আছে। কালটা আমরা ছুটে দিয়ে দেখতাছি পানি খুব চলছে, দুইটা নাও একবারে গেছে আইছে। হাজার হাজার একর জমিন পানির তলে। কালটা যদি বড় হয়, গভীর হয়, তাহলে আমাদের জন্য ভালো। ছোট কালটা দেখতেছি যতটুকু আছে আরো 2 আছেন দুই পাশে দিয়ে। কালটা যদি সরকারে করে দেয় আমরা এতে সন্তুষ্ট। কৃষকদের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। যদি উদ্বোধন কর্তৃপক্ষ থেকে কোনো সহায়তা আমরা পাই, তাহলে আমরা সেটা কৃষকদের মাঝে পৌঁছিয়ে দেব। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আবেদনের প্রেক্ষিতে গুরুত্ব দিয়ে খনন করা হবে খাল। খাল জমির উপরে কিনা না, ন্যাচারাল খাল কিনা না, এই খালের উৎপত্তি এবং পতিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করব। খাল খননের দ্রুত উদ্যোগ নিলে ফসল রক্ষার পাশাপাশি রক্ষা পাবে মাছ ও জীববৈচিত্র্য। রাজীব আহমেদ, চ্যানেল আই। রংপুরে আউশের জাত ব্রি 98 ধান উৎপাদন করে লাভবান হয়েছেন কৃষক। পতিত জমিতে এ জাতের ধান উৎপাদনে বেড়েছে ফসলের নিবিড়তা, সেই সাথে পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে অধিক ফলন হওয়ায় আয়ও বেড়েছে কৃষকের। ব্রি 98 এ জাতের আবাদ বাড়াতে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। শরতে মাঠ ভরা সোনালী ধানে হাসি ফুটেছে রংপুরের কৃষকের মুখে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত 110 দিন আয়ুষ্কালের আউশের জাত ব্রি 98 ধান কাটাতে ব্যস্ত কৃষক। তারা বলছেন, বোরোর পর পতিত জমিতে স্বল্প সেচ ও রোগবালাই ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত এ জাতের ধান বিঘায় 20 থেকে 22 মণ ফলন হচ্ছে। আমরা যদি ধানটা লাগাই, অল্প সময়ের মধ্যে ধানটা আমার হইতেছে 98 গাড়ার পর থেকেই মনে করেন আমরা অনেক লাভবান আছি। বিঘায় 22-23 মণ ধান পাই, আবার 1100 টাকা বিক্রি করি। কিন্তু ইয়ার পরেও যদি আমরা আমন গাড়ি, তাতে ওই যে যাদের জমি পতিত থাকে তারা যেটুকু যেমন পরিমাণ ধানের মানে করবে, উৎপাদন করবে, আমরাও এইভাবে উৎপাদন করতে পারবো। ব্রির বিজ্ঞানীরা বলছেন, চলতি বছর রংপুর কৃষি অঞ্চলে আউশের জাত ব্রি 98 এর 50টি প্রদর্শনী হয়েছে। অধিক ফলন, সরু চাল, সুস্বাদু ও ঝরঝরে ভাত হয় ব্রি 98 জাতের ধান আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। এই জাতে প্রোটিনের পরিমাণ 9.5%। সেক্ষেত্রে এই জাতের ধান থেকে মানে প্রোটিনের চাহিদাও কৃষকরা মেটাতে পারে। তো আমরা প্রণোদনার মাধ্যমেও, সরকারের যে প্রণোদনা কর্মসূচি আছে, সেই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কিন্তু বিশেষ করে ব্রি ধান 98 এর বীজ বিতরণ করে যাচ্ছি। মিঠাপুকুর উপজেলার বালারহাটে ব্রি রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রকিবুল হাসানের সভাপতিত্বে মাঠ দিবসে ব্রি 98 জাতের ধান উৎপাদনের কলাকৌশল নিয়ে আলোচনা হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মাছ চাষ করা পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ ও নিরাপদ মাছ উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন হয়েছে। সদর উপজেলার বাগাদি ইউনিয়ন পরিষদ এলাকায় 8 জন চাষির পুকুরের পানি পরীক্ষা করে গুণাগুণ জানানো হয়। পরীক্ষা কার্যক্রম যৌথভাবে পরিচালনা করে চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র।
উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা রিজভি কাউসার, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। একই দিন জেলার হাইমচর উপজেলায় চাষিদের পানির গুণাগুণ পরীক্ষা করে উপজেলা মৎস্য বিভাগ। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।